অনেক দিন পর হঠাৎ করে একটু ছাদে গেলাম, আর ছাদে গিয়ে নিজেকে মুক্ত একটা পাখির মতন মনে হচ্ছিল, তাই ডানা মেলে একটু উঠতেছিলাম। অথচ আমার কিন্তু ডানা নাই, তারপরেও আমি উঠতেছিলাম। কি বলি আমি, আজব কথাবার্তা, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। শুক্রবারে তোমরা সবাই স্পেশাল রান্না বান্না করছো আমি জানি, তাই আমরা একটু স্পেশালভাবে রান্না বান্না করবো। আজকে ভর্তা বানাবো, তাই এখানে ভর্তার সব কিছু আমার শাশুড়ি আম্মু কেটে বেছে নিয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখে নাও, কারণ এই শুটকিগুলোর নাম আমি অনেকটাই জানি না। এখানে লটকার শুটকি আছে, চিংড়ি শুটকি আছে, ছুরি শুটকি আছে, আরও কয়েকটা শুটকি আছে যেগুলোর নাম আমি জানি না। তোমরা জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, এটা কি শুটকি আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এখানে আমি গরম করে নিচ্ছিলাম, পটল সিদ্ধ করে নিচ্ছিলাম, আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কলা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। এই সব কিছু দিয়ে আজকে ভর্তা বানাবো। আর এখানে আমার হাজব্যান্ড পেঁয়াজ না, রসুন আর আদা ব্লেন্ড করে দিচ্ছিল। কালকে আমার শাশুড়ি আর আমার জামাই মিলে এগুলো ছিলিয়ে রেখেছে, আর আজকে আমার জামাই এগুলো ব্লেন্ড করে দিচ্ছে। মানে এত ভালো একটা শ্বশুরবাড়ি পাইছি, কি বলবো। আমাকে তেমন কোনো কিছু করতেই হয় না, তারাই সব কিছু করে দেয়। তোমাদের ভাইয়া অলরেডি আদা ব্লেন্ড করে ফেলেছে, এই যে দেখো। এত আমাকে কাজে হেল্প করে, কি বলবো তোমাদেরকে। সে দোকানেও কাজ করে, বাসায়ও আমাকে অনেক বেশি কাজে হেল্প করে। এই যে এখানে সে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন ভর্তার জন্য ভেজে দিচ্ছিল। এই সব কিছু দিয়ে আজকে ভর্তা বানানো হবে। ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে ওই কলা দিয়ে তরকারিও রান্না করা হয়েছে। এই যে এটা হচ্ছে কলা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানাইছে। আর এখানে হচ্ছে মোটমাট 8 রকমের ভর্তা বানানো হয়েছে। সব ধরনের ভর্তার নাম আমি বলতে পারবো না। এখানে লটকা শুটকির ভর্তা আছে, চিংড়ি শুটকির ভর্তা আছে, ইলিশ মাছের লেজের ভর্তা আছে, তারপরে কাঁচকলার ভর্তা আছে, পটলের ভর্তা আছে। সবগুলো ভর্তায় অনেক বেশি মজা হয়েছিল। আরও অনেকগুলো শুটকির ভর্তা ছিল, যেগুলো শুটকির নাম আমি জানি না। তো আমার হাজব্যান্ড সবসময় ভর্তা সবগুলো একসাথে মিক্স করে ভাত মেখে খেতে পছন্দ করে। তো এখানে সে ভাত মেখে নিয়েছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম। আর আজকে ছাদে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ ছাদে কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। ইচ্ছে মতন নাচতে পারছি, লাফাইতে পারছি, ছবি তুলতে পারছি। আমার হাজব্যান্ড আজকে আমাকে কিচ্ছু বলে নাই। এর আগে তো লোক ছিল, যার কারণে আমাকে একটু বকাঝকা করছিল। আচ্ছা, ছাদে লোক থাকলে আমার কি দোষ আপনারাই বলেন। তো যাই হোক, আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম। তো তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পেজে নতুন হলে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে রাখো, কেমন? আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা করে সাবস্ক্রাইব করে দিও।